আমরা দেখেছি যে কমিশন অনেকগুলোই তৈরি হয়েছে, আপনারা দুঃখ করছেন যে গণমাধ্যম কমিশন নিয়ে আলোচনা হচ্ছে না। আসলে নির্বাচন এবং কিছুটা সংবিধান ছাড়া কোন কমিশন নিয়েই আলোচনা হচ্ছে বলেন? কোনো কমিশনের রিপোর্ট নিয়েই তো আলোচনা হচ্ছে না। যতজন প্রত্যেকটা কমিশনই কিন্তু অনেক পরিশ্রম করে কাজ করেছে। এবং আমরা একথাও বলেছি যে নির্বাচন নিয়ে মানে ঐকমত্য কমিশন একদিন আমাদেরকে ডেকেছিলেন কয়েকজনকে। তো তখন আমি সেখানে বলেছি যে নির্বাচনও যদি প্রধান আলোচনা হয়, তাতে কি আপনারা মনে করেন যে গণমাধ্যম এখন যে অবস্থায় আছে সেই অবস্থার কোনো পরিবর্তন না করে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা? এটা আমার প্রশ্ন ছিল। মানে সত্যি যদি নির্বাচন নিয়েই আমরা চিন্তা করতে থাকি, সেই একটা ভালো নির্বাচনের জন্যও আপনি গণমাধ্যমের কথা চিন্তা না করে নির্বাচন করা সম্ভব কিনা? মানে আমরা তো গণতন্ত্রের কথা বলছি, কিন্তু নির্বাচনটা যেটা আমাদের প্রধান আলোচনা আজকে, হ্যাঁ, সেটাও করা সম্ভব কিনা একটা একটা বড় প্রশ্ন। তো আমাদের দিক থেকে আমি প্রচুর নোট নিয়েছি, যা মানে এবং এই কাজ তো চলতেই থাকবে। এবং জান্নাতুল বাকেয়ার কথা অনুসারে, জান্নাতুল বাকেয়া কি রিপোর্টটা পড়েছে আমি একটু সন্দেহ না করে পারছি না, কেননা আমাদের জান্নাতুল বাকেয়া তো দীর্ঘদিন ধরে আমাকে চেনে এবং আমার কাজের ক্ষেত্রে জানে। কাজে মানে এই কমিশন নারী বিষয়ে আলোচনা না করাটা তো মানে এটা অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত। এখানে আমাদের কিন্তু 15 চ্যাপ্টার গণমাধ্যমে নারী পুরুষের সমতা অর্জনে করণীয় একেবারেই বলা আছে কি কি সমস্যা আছে, এবং অংশগ্রহণ এবং উপস্থাপনের দিক থেকে, এবং তার জন্য কি কি করতে হবে সুপারিশ, একদম পরিষ্কার সুপারিশ করা আছে। এছাড়া তো কিন্তু আরো আছে, কিন্তু যে আদিবাসী এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সমসুযোগ সৃষ্টির কথাও আমরা বলেছি। আমরা প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর কথাও বলেছি। আর নারীর কথা তো বলেছি। তো তো আমি আমি একটুখানি সন্দেহ করি যে আমরা সবাই আসলে আমরা গণমাধ্যমের সাথে যারা জড়িত, মানে এখন যারা সরকারি দায়িত্বে আছেন তাদেরকে তো আমরা প্রশ্ন করতেই পারি, কিন্তু গণমাধ্যমের সাথে আমরা জড়িত, আমরা নিজেরাও আসলে ঠিকমতো মানে দেখছি কিনা যে আমাদের আমাদের এই কমিশনের রিপোর্টটা আসলে আমরাও ঠিকমতো দেখছি কিনা, যে আমাদের সম্পর্কে যথেষ্ট কথা বলা হয়েছে কিনা, বলা নাও হতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। তো কোনো ক্ষেত্রেই তো এটা তো বলার অপেক্ষা রাখে না যে কমিশন, আপনারা, আমরা তো সবাই আমরা আমরা এখানে একটা মাত্র প্রতিপক্ষ থাকলেও থাকতে পারে যদি আমরা ভাবি যে সেটা সেটা যারা দায়িত্বে আছেন সরকারি করবে। এছাড়া তো আমরাই, তাই না, যে আমাদের এই কাজগুলো একসাথে করার কথা। এবং আমরা কি চাই, আসলে কি অর্জন করতে চাই, সেটা প্রথম তো অর্জন করতে চাই গণমাধ্যমের যেটা, সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমের আমাদের যে বিশ্বাসযোগ্যতা, মানুষ আমাদের কথা শুনবে, সেই জায়গা তো আমাকে প্রতিষ্ঠা করতে হবে, নয়তো তো আমার এক্সিস্টেন্সের কোনো প্রয়োজনই নাই। মানে আমি আছি কেন, গণমাধ্যম আছে কেন, যদি মানুষ আমাকে বিশ্বাস না করে, আমার কথা না শোনে। কাজেই এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আমার সামনে, মানে আমাদের বিশ্বাসযোগ্যতা নাই কেন। এবং এবং অবশ্যই যেটা রনিও বলেছে যে মূল দায়বদ্ধতা আসলে কার কাছে, কারোর কাছে না, শুধু জনগণের কাছে। গণমাধ্যমের দায়বদ্ধতা জনগণের কাছে, আরো কার কাছে গণমাধ্যমের মাথা নিচু করার কথা না। এবং আমাদের কথা হচ্ছে, মূল কথা হচ্ছে যে আমরা গণমাধ্যমে যারা কাজ করছি, আমরা সম্মানের সাথে, নিরাপত্তার সাথে আমাদের এই কাজটা করতে চাই, এবং আমরা সাংবাদিকতাই করতে চাই, আমরা কিছুই করতে চাই না। যা আমরা ভালোভাবে সাংবাদিকতা করতে চাই, এই সুযোগগুলো, এটা আমার অধিকার হিসেবে, এটা আমি চাই। এবং ন্যাশনালি যতখানি ক্ষুণ্ণ করা হোক, এই এই সাংবাদিক আসলে কি পাওয়া উচিত তার এ কথা বহুবার বলা হয়েছে, জাতিসংঘের নানা কিছুতে আছে, তাই না? তো আমার এই যে তথ্য প্রচারের অধিকার, তো এর মধ্যে এই জায়গাটাতে এটা হচ্ছে মূল কথা। এই জায়গাটাতে যাওয়ার জন্য কমিশন যত দূর পেরেছে করেছে, নানা জায়গা আছে, সাংবাদিকতার ব্যাপ্তি অনেক বড় হয়েছে, এই যে মাল্টিমিডিয়া ব্যবহার করছে সবাই, সেখানে আমরা কি করব, বা এই অপতথ্যের জন্য কি করব, এগুলি
নানা ধরনের ব্যাপার আছে এবং কোড অফ কন্ডাক্ট যে আমাদের থাকতেই হবে, যে কিভাবে আমরা করব নিজেরা নিজেরা, সেটা আপনারাও প্রণয়ন করেছেন। কোড অফ কন্ডাক্ট নিয়ে আমরা নানাভাবে কাজ করেছি বিভিন্ন সময়, এখনো একটা চার্টার নিয়ে কাজ করছি, মানে একটা চার্টার তৈরি করা হয়েছে। সব সময় আমি যেটা দেখেছি যে যে আমরা মানে এই আলোচনা তো অনেক দিনের, মানে আমাদের নীতিমালা, আমাদের সমস্যা, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা অনেক দিনের, এবং এই আলোচনাটাও অনেক দিনের, যে উপর থেকে কিছু চাপিয়ে দেওয়া যাবে না। না, আমরা আমরা উপর থেকে চাই না কিছু আমাদের উপরে চাপানো হোক। তো উপর থেকে যদি আমরা কিছু না চাই, তাহলে আমাদের নিজেদের তো সেই জায়গাটায় পৌঁছতে হবে, মানে সেই স্ট্যান্ডটাতে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে যেখানে আমাদের উপরে কেউ কিছু চাপিয়ে দেবে না, বা আমরা অন্যদের দিয়ে চালিত হব না। তো সেই জায়গাটায় সেই শক্তিটার অনেকটা, আমাদের অনেক সমস্যার মধ্যে সেই শক্তিটার অনেকটা আমাদের নিজেদের অর্জন করা উচিত, এবং সেই জায়গাটা আমার মনে হয় যে নিজেদের মুখোমুখি হওয়া খুব জরুরি।